ভিসা 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 ট্যুরিস্ট ভিসা ঠিক এভাবেই কিন্তু ট্যুরিস্ট ভিসার আপনারা এখন পেয়ে যাচ্ছেন। তবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা না। এই মুহূর্তে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসাটা কতটা প্রয়োজন বা কতটা গুরুত্বপূর্ণ, আর এই ট্যুরিস্ট ভিসাটা খুব ইজিকরণ হয়ে গেছে পাকিস্তান ট্যুরিস্ট ভিসা। তো পাকিস্তান ট্যুরিস্ট ভিসা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করলেই কিন্তু এখন পেয়ে যাচ্ছেন। সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং পাকিস্তান ফ্রি ভিসায় ভ্রমণ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু এখন কথা হচ্ছে আপনি পাকিস্তানে কি করতে যাবেন? ট্যুরিস্ট ভিসায় ঘুরতে যাবেন না মেডিকেল ভিসায় ট্রিটমেন্টের জন্য যাবেন? তারা এত কিছু দিয়েছে, মানে একেবারে টোটালি ফ্রি করে দিয়েছে, তাও ঘরে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন করেই তাৎক্ষণিক পেয়ে যাচ্ছেন। তারপরেও কিন্তু তারা কোনো পর্যটক পাচ্ছে না বাংলাদেশ থেকে। আচ্ছা, এর কারণটা হচ্ছে আপনি পাকিস্তানে যদি ঘুরতেও যান, ঘুরতে যাওয়ার জন্য একবার ঘুরতে গেলে যে টাকা খরচ হবে আপনি ভারতে সেই টাকায় 5 বার ট্যুর দিতে পারবেন। আর ট্রিটমেন্টের বিষয়ে যদি বলি, আপনি আসলে পাকিস্তানে কি ট্রিটমেন্ট করাতে যাবেন? এটা তো আপনারা জানেন এই পাকিস্তানের ট্রিটমেন্টের অবস্থা কি, তারাই ট্রিটমেন্টের মানে সুস্থভাবে করাতে পারে না, এটা একটা ব্যাপার। তো আসলে এখন আমি মানে লাইনের কথায় আসি যে আপনাদের যে প্রয়োজন যে জিনিসগুলো, সেটা হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা প্রচুর আমাকে ফোন করছেন, মেসেজ দিচ্ছেন, কমেন্ট করছেন, আপনাদের প্রচুর প্রশ্ন ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে, কবে নাগাদ দিতে পারে, কবে আমরা আবারও ভারতে খুব স্বাভাবিকভাবে ঘুরতে যেতে পারবো, ভিসা পাবো। এই প্রশ্নগুলোর খুব সহজ শব্দ যে অ্যান্সার সেইগুলো এখন পাওয়া খুবই টাফ। কারণ আপনারা জানেন যে দীর্ঘ একটা সময় ধরে কিন্তু ভিসা প্রসেসিংটা একেবারেই বন্ধ পর্যায়ে ছিল, তারপরে চালু হয়েছে গত 1.5-2 মাস যাবৎ, সেটা স্বল্প পরিসরে। সেটা শুধুমাত্র হচ্ছে মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা কিন্তু এখনও চালু হয়নি এবং ট্যুরিস্ট ভিসার বিষয়ে এখনও কোনো ক্লিয়ার কোনো বক্তব্য তারা দেয়নি, কোনো বার্তাও দেয়নি এ বিষয়ে। কবে চালু হতে পারে এই ট্যুরিস্ট ভিসা, এরকম কোনো তথ্য আমরাও এখনও জানি না। তো এইটা আসলে ভারতীয় ট্যুরিস্ট ভিসা যারা ঘুরতে যাওয়ার জন্য মানে খুব অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন, তাদের জন্য আসলে এই সময়টা খুবই খারাপ যাচ্ছে। আমি জানি আমার নিজের ক্ষেত্রেও হয়তো এমনটা হচ্ছে। তো এটার জন্য আসলে অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। যদি খুবই মানে এই সংকটকালীন সময়টা পার করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও আমি আশা করছি বা আমরা যেটা আভাস পাচ্ছি যে হয়তো খুব দ্রুতই মানে আগামী মাসের শুরুর দিকেই হয়তো শুরু হয়ে যেতে পারে ট্যুরিস্ট ভিসা এমন কিছু। আবার এটা একেবারেই মানে কনফার্ম না যে শুরু হবে কবে, কারণ যেহেতু তারা অফিসিয়ালি কোনো এখনো বার্তা দেয়নি, সেহেতু এটা আসলে বলা যাচ্ছে না। সামনে হচ্ছে পূজার মধ্যে মানুষ প্রচুর, বিশেষ করে বাংলাদেশিরা কলকাতায় পূজায় ভ্রমণ করতে যায়। এছাড়া হচ্ছে সামনে খুবই সিজন টাইম দার্জিলিং, সিকিম যাওয়ার জন্য। এই সময়ের জন্য আসলে ট্যুরিস্ট ভিসাটা খুবই প্রয়োজন। কিন্তু আসলে যেহেতু ভিসা প্রসেসটাই বন্ধ হয়ে আছে, সেহেতু এই মুহূর্তে কিছুই করার নেই, অপেক্ষা করা ছাড়া আপনাকে অপেক্ষাই করতে হবে। আর যখন দেওয়া শুরু হওয়ার সাথে সাথেই তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার সাথে কানেক্ট থাকতে হবে। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট ভিসাগুলো করাতে পারছেন না, তারা কিন্তু প্রতিদিন আমি আমার ফেসবুক পেজে আমি লাইভ করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে করবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট স্লট অনুযায়ী এখন করে নিতে পারবেন। যারা একেবারেই করতে পারছেন না, স্পেসিফিকভাবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার পেজে দেওয়া আছে। কল দিবেন না, কেউ মেসেঞ্জারে মেসেজ দিবে না, এটা আপনাদের কাছে অনুরোধ। আমি সেইগুলো অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ অনেক বেশি সেইগুলো আসে। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমি ফ্রি টাইমে সেই মেসেজে রিপ্লাই দেবো। তো এটাই ছিল আসলে আজকের এই ভিডিওর বার্তা। তো আমি আবারও বলছি, ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত বন্ধ আছে, কবে নাগাদ চালু হবে এটা এখনই বলা যাচ্ছে না। যদি আমরা এই ধরনের কোনো আভাস পাই, মানে এটা চালু হয়ে গেছে, সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আপনারা কানেক্ট থাকুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।